Okay, so I have finished studying this year PCR সালে এবং I'm feeling really good about this because আমি সময়ের আগেই সিলেবাস শেষ করে ফেলতেছি। আর দুইটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে সিপিসি 1908 সালের, if I'm not wrong, and yes 1908 সালের, এবং বার কাউন্সিলের রুলস অ্যান্ড অর্ডার্স। ম্যাক্সিমাম 10 থেকে 12 দিন লাগবে। আজকে 9 তারিখ যদি ধরি, অবভিয়াসলি 8 তারিখ এসেছে, তাহলে 12 দিন মানে 20 তারিখের মধ্যে আমার অ্যাবসলিউট সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। প্লাস এর মধ্যেও আমার রিভিশন চলতেছে। সিলেবাস শেষ করার আগে দিয়ে আমার রিভিশন চলতেছে। একটা নতুন সাবজেক্ট শুরু করতেছি, কিন্তু প্রিভিয়াস জিনিসগুলো দেখতেছি, কোনো না কোনোভাবে রিভাইজ দিচ্ছি। প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো দেখতেছি, কীভাবে আনসারগুলো ডিটেলস দেওয়া আছে কোয়েশ্চেনগুলো, সব কিছু দেখতেছি। আবার যেমন হচ্ছে লাইক সিআরবিসি পড়তেছিলাম, মানে আজকে শেষ করলাম, এখানে হচ্ছে প্যানাল কোডের সেকশনগুলো সব দেওয়া আছে, এগুলো আমি দেখতেছি। আবার প্রতিদিন একটু একটু করে দেখেছি, মনে আছে কিনা, ভুলে গেলে আবার দেখে নিচ্ছি। সো অল টাইম রিভাইজের উপর অলরেডি চলতেছে আমার। তারপর হচ্ছে প্যানাল কোডের সেকশনগুলো, লিগাম প্রশ্ন ব্যাংক যে বইটা আছে ওই বইটা থেকেও দেখতেছি। তো বিষয়টা হচ্ছে যে রিভাইজ অলরেডি চলতেছে, সিলেবাস অলমোস্ট শেষ, মানে শেষ করার আগেই। প্লাস সিলেবাস যখন শেষ হবে আমার 20 তারিখের মধ্যে, যখন আমার 7টা সাবজেক্ট কমপ্লিট হয়ে যাবে পড়া একেবারে, তারপর হচ্ছে আমার হাতে থাকবে আরও 1 মাস সময় থাকবে। আরও 1 মাস, অ্যাটলিস্ট 1 মাস পাবো আমি। উঠতে কত জানি না, বাট অ্যাটলিস্ট আমি কনফার্ম যে আমি পাবো 1 মাস। ইটস এ হিউজ টাইম। সিলেবাস শেষ করার পর তুই 1 মাস ধরে তুই রিভাইজ দিবি, জিনিসগুলো বারবার দিবি, তো মাথায় সেট হয়ে যাবে। বাট দ্য থিং ইজ, এবার ফেল করার কোনো রিজন নাই ওদের তোর কাছে। তুই যদি এবার ফেল করিস, দিস ইজ শেমফুল, দিস ইজ অ্যাবসলিউট শেম অন ইউ। যদি তুই ফেল করিস, আমার আর কিছু বলার নেই। এবার যদি আমি ফেল করি এত কিছুর পরেও, এত ভালো প্রিপারেশনের পরেও, তাহলে বুঝতে হবে যে তোকে নেক্সট টাইম যখন তুই পড়বি, পড়া ছাড়া দুনিয়ার আর কিছু থাকবে না তোর কাছে। এখন যেমন পড়তেছি, সাথে অন্য কিছু করতেছি, যেমন হয় ফোনে গেম খেলতেছি, ইউটিউবে ভিডিও দেখতেছি, পড়ার পাশাপাশি এগুলো সাইড কাজগুলো আমি এগুলো করি। তার মানে বুঝতে হবে যে এই পড়াতে তোর হবে না, মানে তোকে আরও ডিপে ঢুকতে হবে। এভরি সেকশনে তো ডিপে যেয়ে একদম খুলতে হবে সব কিছু, যেটা করতেছি আমি অলরেডি, কিন্তু আমি জানি না আরও কীভাবে করা যায়। আই হ্যাভ নো আইডিয়া, বাট লেটস সি এবার কী হয়। ইনশাল্লাহ হবে, আমি নেগেটিভ চিন্তা ভাবনা করতে যাচ্ছি না। জাস্ট বিং পজিটিভ যে ইনশাল্লাহ আমি এবার পাস করতে পারবো। ইভেন আমি রিটেনেরও প্ল্যান করতেছি যে আমি প্রিপারেশন ভালো, আমি পাস করবো, এবং রিটেন নিয়ে চিন্তা করতেছি যে আমি কী করবো, কারণ রিটেনে বেশি সময় পাওয়া যায় না। এনিওয়ে, বেশি কথা বলবো না রিটেনে। পড়াশোনা খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। বাট আমি কিন্তু দিনে যে অনেক ঘন্টা ধরে পড়তেছি তাও কিন্তু না। বাট আই থিঙ্ক আমার এটা বাড়াইতে হবে, আমার পড়ার টাইম বাড়াইতে হবে। তাহলে আই থিঙ্ক প্রিপারেশনটা আরও মানে একদম মজবুত হবে, ভিত্তি একদম স্ট্রং হবে। আমি দিনে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, মানে আই থিঙ্ক আমি দিনে 5 ঘন্টাও ঠিক মতো পড়ি না। হ্যাঁ, তো সেই জায়গায় আই থিঙ্ক আমার আরও কাজ করা বাকি আছে। আমি যদি পড়ার টাইমটা আরও বাড়াই, তাহলে কিন্তু জিনিসগুলো আরও ভালো মতো আমার মাথায় ঢুকবে আমার মনে হয়। তো মানুষ বলে 12 ঘন্টা 13 ঘন্টা পড়ে, হ্যাঁ, তা তুই কী করতেছিস? তুই 5 ঘন্টা করে পড়ে পারবি? হ্যাঁ, তোর মনে হয়? ডোন্ট ইউ থিঙ্ক যে ইটস হাই টাইম যে তোর পড়ার টাইম, আমি জানি তোর এই পড়াতেই তোর কাভার হচ্ছে, বাট ডোন্ট ইউ থিঙ্ক যে তুই যদি আরও বেশি টাইম নিয়ে পড়িস, তো জিনিসগুলো আরও বেশি মাথার মধ্যে থাকবে, সো তোর প্রিপারেশন আরও ভালো হবে? ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট? I think I should extend the time period.
সময় বাড়িতে হবে আমার, আর আমি প্রতিদিন আরও বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো। ওকে, সো ভিডিওটা পড়া গেছে, আম সরি যদিও কেউ দেখবে না আমি ছাড়া। এনিওয়ে, সো আইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। কালকে ইনশাল্লাহ সিবিসি শুরু করবো 1908 সালের, কালকে দেখা হবে।